রাষ্ট্রপতি হওয়ার পথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফলে শূন্য হবে ঠাকুরগাঁও এক আসন। আলোচনা চলছে আসনটির উপনির্বাচনে বিএনপির হাল ধরবেন কে। তবে এরই মধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছে মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন ও বড় মেয়ে ডক্টর শামারু মির্জার নাম। তবে কোনো কিছুই এখনও চূড়ান্ত নয়। এদিকে প্রার্থী নির্বাচনের হিসাব কষছেন ভোটাররা। তানভীর হাসান তানুর তথ্য ও জাহিদ হাসান মিলুর ছবিতে প্রতিবেদন। রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও এক আসন ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক হিসাব। তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নিলে আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচন দিতে হবে নির্বাচন কমিশনকে। সম্ভাব্য সেই উপনির্বাচন ঘিরেই এখন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে কে হচ্ছেন বিএনপি প্রার্থী। এরই মধ্যে আলোচনার শীর্ষে রয়েছে মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সাল আমিনের নাম, যিনি জেলা বিএনপির সভাপতি এবং ঠাকুরগাঁও পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও স্থানীয় সাংগঠনিক ভিত্তির কারণে সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নামকে গুরুত্ব দিচ্ছেন দলটির নেতাকর্মী ও স্থানীয়রা। স্থানীয় ভোটারদের অনেকেই মির্জা ফয়সাল আমিনকে সমর্থন করে বলছেন, তিনি সংসদ সদস্য হলে এলাকার উন্নয়নের ধারাবাহিকতা আরো এগিয়ে যাবে। ফয়সাল আমিনকে দেখতে যাই, তার জনপ্রিয়তা ঠাকুরগাঁওর মধ্যে অনেক বেশি এবং তারও যে কার্যক্রম মোটামুটি ভাবে ভালো। ফয়সাল সাহেব যদি এমপি হন তাহলে আমাদের ঠাকুরগাঁওটা আরো শান্তিপূর্ণ আমরা থাকতে পারবো এবং এই এলাকাটা আরো উন্নয়নে ভরে যাবে। তবে আলোচনায় গুরুত্ব পাচ্ছেন মির্জা ফখরুলের বড় মেয়ে ডক্টর শামারু মির্জা। গত নির্বাচনে বাবার পক্ষে নির্বাচনী প্রচারে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন তিনি। পেশায় চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক শামারু দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন, পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও যুক্ত আছেন। ফলে রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে তার নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছে। ভোটারদের প্রত্যাশা, পরিবারের রাজনৈতিক ঐতিহ্য ও সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মানুষের জন্য কাজ করবেন ডক্টর শামারু মির্জা। কোনো কিছু প্রয়োজন হলে বা কোনো কিছু সমস্যার সম্মুখীন হলে স্যারের কাছে সমাধান নিতে পারবে, বিভিন্ন রকম পরামর্শ নিতে পারবে। ওই জন্য স্যারের মেয়ে আর কি মোটামুটি আমার দিক দিয়ে আর কি পছন্দনীয়। তবে সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা থাকলেও এখনো কোনো নাম চূড়ান্ত করেনি বিএনপি। আসনটি শূন্য হওয়ার পরই দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক। আসন শূন্য হলে যে কথাটি আপনারা বলতে চাচ্ছেন যে এখানে নির্বাচন, এটা দলের হাইকমান্ড যার সিদ্ধান্ত দিবেন, আমরা তার পিছনেই। এখানে দল ঐক্যবদ্ধ, মির্জা আলমগীর মানেই এখানে দল ঐক্যবদ্ধ ছিল। এদিকে আসনটির নেতৃত্ব নিয়ে ভাবছেন তরুণ ভোটাররাও। তাদের অনেকেই বলছেন, অল্প সময়ে ঠাকুরগাঁওয়ে অভূতপূর্ণ উন্নয়ন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই উন্নয়নের ধারাকে ধরে রাখবে এমন প্রার্থীকেই দেখতে চান তারা। এমন একজন নেতৃত্ব প্রয়োজন, এমন একজন মানুষকে প্রয়োজন যিনি এই উন্নয়নের ধারাটাকে অব্যাহত রাখতে পারে, এই শুরু করা এই উন্নয়ন কাজগুলোকে সমাপ্তির দিক নিয়ে যেতে পারে। মনে হচ্ছে যে বেশ ভালো একটি পরিবেশ তৈরি হবে এবং এই উপনির্বাচনে এখন পর্যন্ত বলা যাচ্ছে না আসলে কাকে কোন দল মনোনয়ন দেবেন। মেয়ে নাকি ভাই কিংবা নতুন কোনো মুখ, ঠাকুরগাঁও এক আসনের হাল শেষ পর্যন্ত কার হাতে তুলে দেবে বিএনপি, এখন সেই সমীকরণ মেলাচ্ছেন ভোটাররা। মনিরা কাজুরি, ৭১।